রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। আমার 3 দিন ধরে জ্বর চলছে। তো আজকে তো সানডে, অনেক কাজকর্ম ছিল, আস্তে আস্তে করেছি সমস্ত কাজকর্ম, পুজো পালি সমস্ত কিছু কমপ্লিট। আর এখন একটা কাজ করতে চলেছি, যেটা একটুখানি ভালো লাগছে সে মানে শরীরটা। সেটা হচ্ছে এই দেখো, তাল। 3 দিন এনে এনে রেখেছি, 3 দিন তাল দুটো ঘুরবো। তো আমার তাল ঘোটা মানে নারকেল চিনি দিয়ে ঘুটলে খুব ভালো লাগে, আমার রুটি দিয়ে ভীষণ খুব ভালো লাগে। তাল বড়া তো খেলাম। আবার 15ই আগস্টের দিন তো আবার জন্মাষ্টমী, তখন তো আবার তালের বড়া। ঘরে গোপাল রয়েছে, ওনাকে তো করে দিতেই হবে। তো এখন এই দুটো তাল তো এতদিন থাকবে না। 3 দিন হয়ে গেল নিয়ে এসেছি, তো এখন একটু সময় পেলাম। আর বেলা করে খেয়েছি, তো খিদে পাইনি, ভাবছি এখন একটু করে রাখি। সন্ধ্যাবেলা একবার বিছানায় বসলে আর ইচ্ছা করবে না। তো তো ভাবছি এখন একটু এটা করে রাখি, তো সাথে থেকো। তো তালগুলো ধুয়ে নিই, তারপরে ছাড়িয়ে নিই। তাল আমার ভীষণ ভালো লাগে, তোমাদের আগে বলেছি। কিছু কয়েকটা ফল আমার খুব ভালো লাগে। কাঁঠাল, তাল, এগুলো অনেকে পছন্দ করে না, বেশিরভাগই সব খুব মানে একটা পছন্দ করে না, কিন্তু আমার ভীষণ ভালো লাগে এর গন্ধগুলো। ওই যে বুলিয়াদি। হ্যাঁ, এটা তো কবেই। তো যাই হোক, তাল আমার প্রচুর তাল খাই আমি, কিন্তু এই বছরে সময়ের অভাবে আমি খেতে পারিনি। কেবল এই 2 দিন নিয়ে এলাম, আরও নিয়ে আসবো। এখন তো তালের কেবলই সিজন, আর জন্মাষ্টমীটা খুব এবার আগে আগে পড়েছে, পুরো তালের সময়তেই পড়েছে, তাও তালের অত্যাধিক দাম। এত বদমাইশ তাল, মানে ওরা পচিয়ে ফেলে দেবে, কিন্তু কম দামে সে দেবে না। সাধারণ মানুষ 50-60 টাকা একটা তালের দাম কিনে খেতে পারে, আর একটা তালের তালের পেছনে নিয়ে গেলে 200-300 টাকা খরচ। তো যাই হোক, কিছু আর বলার নেই। নারকেলটা কেটে নিই। ছোট্ট নারকেল, দুটো তালের পক্ষে ঠিক আছে। নারকেল তো এখন পাওয়াই যায় না, কি বলবো। নারকেলের থেকে ডাবের দাম বেশি, তো সবাই ডাব থাকতে ডাবই বিক্রি করে দেয়। একটা ডাবের দাম 80, 90, 100 টাকা দাম। একটা নারকেলের দাম হচ্ছে 30, 40, হাইয়েস্ট একটা মানে 50 টাকা। তার জন্যে মানুষ কি করে, এখন ডাবই সব বিক্রি করে দেয়। কিন্তু একটু তো বোঝা উচিত, নারকেল তো আমাদের সব কিছুতে প্রয়োজনে লাগে, পুজো পার্বণে, পিঠে পায়েস সমস্ত কিছুতে নারকেল না হলে হয় না। কিন্তু মানুষ বোঝে না, টাকাটাই আগে দেখে, যেখানে দাম বেশি সেখানেই সেগুলো বিক্রি করে দেয়। আমার তো নারকেল গাছ অনেক ছিল, 5টা নারকেল গাছ ছিল, কিন্তু ঘর বাড়ি হওয়াতে সমস্ত গাছগুলো কেটে ফেলা হয়েছে। কেবলই 5টা গাছে নারকেল ধরেছিল, ধরন্ত গাছগুলো আমাদের কেটে ফেলা হয়েছে। আর এখন একটু নারকেলের জন্যে কাঁচটাই পাওয়াই যায় না। আর বাজারে যেসব নারকেলগুলো পাওয়া যায়, হাজারি নারকেল, বাইরের নারকেলগুলো আসে তেমন একটা রসালো নয়, রুক্ষ রুক্ষ, ভালো হয় না। তো দেখে ছোটো ছোটো নারকেলগুলো ওখানে এক বাড়িতে কিনে নিয়ে এসেছি, ভালো ছোটো হলেও নারকেলগুলো ভালো। তাল ফাল খেতে গেলে নারকেল না হলে ভালো লাগে না। অনেকে নারকেল ছাড়া খায়, আমার নারকেল ছাড়া ভালো লাগে না। একটু নারকেল আমার লাগে। নারকেল বলে অম্বল হয়, সব কিছুতেই তো গ্যাস অম্বল এখন আছে, প্রত্যেকটা খাবারে এখন গ্যাস অম্বল হয়ে আছে। মানুষ এখন ভাতের থেকে ওষুধ বেশি খায়। শরীর খারাপ, আজকে উঠেছি 9:45টার সময়, ঘুম থেকে উঠেছি রবিবারের দিন, টুকটুক টুকটুক করে কাজ করছি। এখন একটু ভালো লাগছে, ভেবেছিলাম এটা সন্ধ্যের পরে করব, কিন্তু ভাবলাম এখন একটু ভালো লাগছে, খিদেও পাইনি সেরকম, এখনই করে রাখি। সন্ধ্যের পরে একবার বিছানায় বসে গেলে আর ইচ্ছা করবে না। তো যাক, ঝটপট নারকেলটা ছাড়ানো হয়ে গেল। এখন এই দুটোকে আমি ছেড়ে নেব। তালগুলো ছোট, একটুখানি বেরোবে। যাই হোক, পরে আবার বড় তাল নিয়ে আসা যাবে। তারপরে হয়তো আমি এই দুটো ছেনে নিই। এখন যা পাওয়া যাচ্ছে সব গাছ পাকা তাল। অনেক সময় কি করে, জন্মাষ্টমীটা লেট করে হলে
সব তালগুলো যতটা পরে পরে, আর বাকি তালগুলো জন্মাষ্টমী কয়েকদিন আগে সব পেড়ে নেয়, পেড়ে কার্বাইড দিয়ে ওষুধ দিয়ে পাকায়। সেগুলো ভালো গন্ধ বেরোয় না, স্বাদ হয় না, কিন্তু গাছ পাকা তালে আলাদা যেটা সেন্ট, সেই সেন্টটা শুকলে একদম পুরো মন ভরে যায়। তো দেখো আমার তাল ছানা হয়ে গেছে, কি সব কত সুন্দর ছেনেছি। 4টে আটি বেরিয়েছে, মানে 2টো তালে 2টো করে বেরিয়েছে, ছোট ছোট তো তালগুলো, তাই 4টে আটি বেরিয়েছে। রবিবারটা কাজ করতে করতে চোখে নিমেষে পার হয়ে যায়, কোন দিক দিয়ে যায় টের পায় না। আর আজকে তো শরীর খারাপ নিয়ে টুকটুক টুকটুক করে কাজ করছি আস্তে আস্তে। এই যে আমার ভাইজি মহারানী এলো অনেকক্ষণ পরে, ওকে একটু বলে একটু ভিডিও ফিডিও করবি, ও বলে ধরবো, ওকে ডাকতে হবে, না হলে এসে আর পৌঁছই না। আবার তো বেরিয়ে যাবে, এখন আর কোথায় আবার সব বেরিয়ে যাবে। এই নারকল দুটো আমি একটু পুড়ে নিই, পুড়ে ব্যাস মিলাবো চিনি দিয়ে, দুধ দিয়ে জালে বসিয়ে দেবো, তখন একটু পুরাই হাতে থেকো। বাই বাই। তো হয়ে গেছে, এবারে জালে বসাবো। দারুণ গোলা বেরিয়েছে। সবসময় তালের ক্ষীরটির করতে গেলে, বড়া করতে গেলে তাল দেখে করতে হবে, কারণ তিতে তাল যদি পড়ে যায় তাহলে তো ব্যাস সব ন্যাচাকার হয়ে যাবে, স্বাদ পাওয়া যাবে না। তা এইখানে আমাদের মালিক দাদার বাড়ির সামনে বাড়ি একটা গাছ আছে, প্রচুর তাল হয়, তা প্রত্যেক বছর ওর থেকেই কিনি, কেন তালগুলো ভীষণ ভালো, খুব মিষ্টি, আর কমেও দেয়। আমাদের কারখানায় প্রায় 40-50 জন মানুষ, সবাই ওর বাড়ি, ওর গাছের যত তাল আমি সব কিনে নিয়ে চলে আসি। তো এতটা গোলা বেরিয়েছে দেখো। তো এর মধ্যে দিয়ে দেবো ওই নারকেল পোড়া, এই যে নারকেল, 1 প্যাকেট দুধ, পরে দেখবো লাগলে আরও দেবো, আর দেবো চিনি। পুরো 1 গাবলা হয়ে গেল, 1 গাবলা মানে কি ছোট গাবলা, 1 গাবলা। জাল দেওয়ার সময় খুব ফুটবে আর ছিটাবে, ঢাকনা দিয়ে দিয়ে হালকা জাল করে জাল দিতে হবে। হালকা জালে বসিয়ে দিলাম, ফুটুক, আমি যতক্ষণ খেতে থাকি। তো সাথে থাকো, তারপরে বানাবো রাতে গরম গরম রুটি। তো দেখো, তখন আমি তাল ঘটেছিলাম, জাল দিয়েছিলাম অল্প করে, কিন্তু এখন রাতে ভালো করে জাল দিয়েছি। দেখো কি দারুণ হয়েছে আমার তালের ক্ষীর। আর একটু জাল হবে, প্রতিদিন তো অল্প অল্প করে তো জাল পড়বে, ওই জন্য কম জালই দিয়েছি। আর তখন তো বানিয়েছিলাম ইলিশ মাছ, এই গাটি কচু দিয়ে, আর করেছি এই যে রুটি। তো এখন খেতে বসে গেছি। অনেকে তো মাছ দিয়ে খায় না রুটি, কিন্তু আমি রুটি মাছ দিয়ে খাই। দেখে আগে একটু তালের ক্ষীরটা রুটি দিয়ে খেয়ে দেখি কীরকম হয়েছে। মনে হচ্ছে তো খুব দারুণ হয়েছে, এই বছরে প্রথম খাচ্ছি। আমার কতবার যে তালের ক্ষীর খাওয়া হয়ে যায়, কিন্তু এই বছরে প্রথম খাচ্ছি। আমার তো জিভে দিয়ে জল পড়ে যাচ্ছে আগের থেকেই। ও সেই হয়েছে, অসাধারণ হয়েছে। 1 সপ্তাহ হয়ে যাবে আমার, কাউকে দেবো না। আর কিছু বলার নেই। তো আজকের এই তালের ক্ষীরের ছোট্ট ব্লগ তোমাদের সামনে উঠিয়ে ধরলাম। আর রাত এখন অনেক বেজে গেছে, শরীর ভালো না বলেছিলাম, অল্প অল্প করে পড়ছি, শুয়েই ছিলাম। এখন উঠে রুটি বানালাম আর ক্ষীরটা একটু জাল দিলাম। তো গুড নাইট, ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আই লাভ ইউ।